অবশেষে আমেরিকায় যাওয়ার আমন্ত্রণ পত্রটি পেয়েছেন নরেন্দ্র মোদী। অথচ দেখুন, গদি মিডিয়ায় তাই নিয়ে কোনো শোরগোল নেই। এমন একটা বড় ঘটনা নিয়ে ভারতের মিডিয়া চুপ কেন? এই আমন্ত্রণে কি এমন কোনো বার্তা আছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজের পক্ষে তেমন ভালো নয়, আর স্বার্থের পক্ষেও ভালো নয়? দেশের স্বার্থ, ভারতের ইমেজ, এই প্রসঙ্গটা তুললামই না। এদেশের সংবাদ মাধ্যম নরেন্দ্র মোদীর প্রচারের ফৌজে পরিণত হয়েছে অনেকদিন আগেই। তাদের কাছে দেশের স্বার্থ, দেশের ইমেজ বলে কোনো কথা নেই। তাদের কাছে দেশের ইমেজ মানে মোদীর ইমেজ, আর দেশের স্বার্থ মানে আদানি, মানে গৌতম আদানি। এই আমন্ত্রণ পত্র আসার আগে পরে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে ব্যাখ্যা করে মনে হচ্ছে দাল মে কুছ কালা হয়, অথবা পুরো ডালই কালা হয়। 1 ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আর সেখানেই খাল কেটে কুমির আনার খুব গোপন বন্দোবস্ত রয়েছে। খাল কেটে কুমির মানে ট্রাম্পের আদানি তথা ইলন মাস্ককে এদেশের বাজারে আসার পথ করে দেওয়া। কূটনীতির একটা ভাষা আছে, সে ভাষায় বলা যায় না কোন রাষ্ট্রপ্রধান অন্য রাষ্ট্রপ্রধানকে ডেকে পাঠিয়েছেন, বলতে হয় আমন্ত্রণ করেছেন। ঠিক তেমনি অর্থনীতিরও একটা ভাষা আছে, সে ভাষায় শুল্ক ছাড়ের নানা প্রস্তাবের মধ্যে লুকিয়ে থাকে খাল কেটে কুমির আনার গল্পটি। এবারের এপিসোড ওই কূটনীতির ভাষা এবং অর্থনীতির ভাষা নিয়েই। কি কি বিষয়ে ছাড় দিয়ে মোদী ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আর অন্য দেশগুলি কি করছে, এই ভিডিওতে সেই তথ্য আর বিশ্লেষণ থাকবে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভীষণভাবে চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে থাকতে। ভারতের বিদেশ মন্ত্রী দফায় দফায় বেশ একটা লম্বা সময় নিয়েই আমেরিকায় বসেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যক্তিগত আমন্ত্রণ পত্রটি আনতে পারেননি। তা নিয়ে যথেষ্ট হতাশও হয়েছিলেন মোদীর ভক্তরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্পকে তার রাষ্ট্রপতি পদের দ্বিতীয় টার্মের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। এর অন্তত 5 দিন পরে ডোনাল্ড ট্রাম্প ওই অভিনন্দন বার্তা পড়ার সুযোগ পান। তার সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনে সামান্য কথাবার্তাও হয়। মোদীর ইমেজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত গদি মিডিয়া, কিন্তু এই বিশেষ ফোনালাপও তেমন ভাবে তারা প্রচার করেনি। এদেশের সংবাদ মাধ্যম নয়, আমরা বিদেশের সংবাদ মাধ্যম ও হোয়াইট হাউসের বিবৃতির সূত্রে জানতে পারি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ঠিক কোন বিষয়ের উপর জোর দিতে বলেছেন। এই যে 13 তারিখ মানে 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস সূত্রে এবারও পরিষ্কার 3টি তথ্য আমরা জানতে পাচ্ছি। এবারের আলোচনা হবে নির্দিষ্ট 3টি বিষয়ের উপরে। কি কি বিষয়? 1, দুদেশের ব্যবসায়িক সম্পর্ক। 2, আমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসী। এবং 3, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান। শুনলে মনে হবে নেহাতি শুকনো 3টি বিষয়। দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এমন আলোচনাই তো হয়, নতুন আর কি কথা। আসলে দুই দেশের রাষ্ট্রপ্রধান এবারে একেবারে ভিন্ন প্রেক্ষিত থেকে হোয়াইট হাউসের এই ডিনার বৈঠকে বসতে চলেছেন। প্রবল রাষ্ট্রবাদকে সম্বল করে এবার ভোটে জিতে এসেছেন ট্রাম্প। বহুদিন আগে এক হিন্দি সিনেমার হিট সংলাপ ছিল, লোহা গরম থাকতে থাকতেই পিটিয়ে দিতে হয়। রাষ্ট্রবাদী ডোনাল্ড ট্রাম্পের এখন ওই লোহা গরমের সময়। আমেরিকাকে ফের গ্রেট করবেন, এই ছিল তার মূল মন্ত্র। মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা। এই স্লোগান কিন্তু রিপাবলিকানদের নয়, এই স্লোগান একেবারেই ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব। রিপাবলিকানদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তৈরি করেছেন মাগা গ্রুপ। ঠিক আমাদের এখানে যেমন বিজেপির মধ্যেও রয়েছে নরেন্দ্র মোদীর বিশেষ অন্ধভক্তের দল। তারা বিজেপি বোঝে না, বোঝে মোদীকে। এখানে বিজেপির মধ্যে রয়েছেন রাজনাথ সিং, নীতিন গডকরির মতো নেতারা।
কিন্তু মোদির অন্ধভক্তের দল শুধুমাত্র মোদিকেই চেনেন, অন্য কাউকে নয়। এমনকি দেশ বলতেও তারা নরেন্দ্র মোদিকেই বোঝেন। ঠিক সেই রকমই আমেরিকার মাগা গ্রুপ, ডোনাল্ড ট্রাম্প এই গ্রুপের ভেতরে ভরে দিয়েছেন আমেরিকার বাইরের অন্য যে কোনো দেশ সম্পর্কে বিদ্বেষ। ওখানে বহুদিন ধরেই বেশ কিছু নির্দিষ্ট সেক্টরে ভারতীয়দের রমরমা। আর এবারের ভোটে ডোনাল্ড ট্রাম্পের হয়ে নরেন্দ্র মোদী বলতে চাননি আপকা বার ট্রাম্প সরকার। সুতরাং ভারতীয়দের টার্গেট করা শুরু হয়ে গেছে লোহা গরম থাকতে থাকতেই। এর মধ্যেই তার প্রথম দফা চলে এসেছে দেশে। তাদের আনা হয়েছে মালবাহী সামরিক বিমানে, যে বিমানের জন্য আবার অনেক বেশি ডলার খরচ করেছেন ট্রাম্প। সাধারণ যাত্রীবাহী বিমানে কম খরচে না পাঠিয়ে বেশি খরচ করে কেন তিনি পাঠালেন? মালবাহী ওই সামরিক বিমানে 200 জন যাত্রীর 24 ঘন্টা যাত্রার জন্য রয়েছে মাত্র একটি শৌচাগার। কেন এভাবে অমানবিকভাবে পাঠানো হচ্ছে ভারতীয়দের? এ নিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠে গেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখা গেছে কোমরে দড়ি, হাতে হাতকড়া পরানো এই সমস্ত অসহায় মানুষগুলিকে। প্রশ্ন উঠেছে, এভাবে কি কোনো বিশেষ বার্তা দিতে চাইছেন ট্রাম্প? কেন ভারত সরকারের পক্ষ থেকে এর কোনো প্রতিবাদ এখনো আসেনি? শুধু ভারত নয়, এই মাগা গ্রুপের লক্ষ্য কানাডা, মেক্সিকো, চীন, কলম্বিয়া এই সমস্ত দেশের নাগরিকরাও। একই সঙ্গে নির্দিষ্টভাবে কলম্বিয়া, মেক্সিকো, ভারতের নাগরিকদের একাংশকে অবৈধ ঘোষণা শুরু করে দিয়েছে ট্রাম্প সরকার। কলম্বিয়ার মতো ছোট্ট দেশ অবশ্য তৎক্ষণাৎ প্রতিবাদ করেছে। তাদের বক্তব্য, যারা ওখানে অবৈধভাবে রয়েছেন তাদের ফেরত আনার জন্য তারা চার্টার্ড বিমানের বন্দোবস্ত করবে, কিন্তু তাদের কোনো রকম অসম্মান করা যাবে না। আর চীন তো জবাব দিয়েছে পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণা করে। কানাডা ও মেক্সিকো তাই করেছিল। পরে আলোচনার পরে আগামী 30 দিনের জন্য বিষয়টি আপাতত স্থগিত রেখেছে। কিন্তু কোথায় পাল্টা শুল্ক বসানো বা কোথায় চার্টার্ড বিমান? কোমরে দড়ি, হাতে হাত করা, মুখে মাস্ক পরা কয়েকশো ভারতীয় অমৃতসরে এসে উপস্থিত হয়েছেন এমন দিনে, যেদিন ভারতের প্রধানমন্ত্রী গঙ্গায় পুণ্য স্নান করেছেন। এর আগেই অবশ্য ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছিল নরেন্দ্র মোদীর। হোয়াইট হাউস সূত্রে আমরা জানতে পেরেছি ডোনাল্ড ট্রাম্প ভারতে আমেরিকান পণ্যের উপর শুল্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়েছেন অন্য দেশ থেকে নয়, আমেরিকা থেকেই অস্ত্র কিনতে হবে ভারতকে। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তাদের দেশের পণ্যের উপর ভারতীয় শুল্ক চাপানোর প্রতিবাদে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। সরাসরি বলেছিলেন ভারতের এই শুল্ক প্রথা তার পছন্দ নয়। তিনি ভারতকে বলেছিলেন ট্যারিফ কিং কান্ট্রি। আর দুঃখের বিষয় এই যে মেক্সিকো, কানাডার মতো আমাদের 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীর দেশ কিন্তু মুখের উপর আমেরিকাকে কিছুই বলতে পারেনি। উল্টে কিভাবে ট্রাম্পকে খুশি করা যায় তা নিয়ে উঠে পড়ে লেগেছে ভারতের অর্থমন্ত্রক। আর পুরোটাই গোপনে। বাজেট পেশের আগেই নরেন্দ্র মোদী ওই আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন। ফলে ওই বৈঠকে তিনি গিফট হিসেবে ট্রাম্পকে কি দিতে পারেন তার একটা ছবি আমরা বাজেটেই পেয়ে গেছি। এবার সেই বিষয়টি তুলে ধরবো আপনাদের সামনে। গাড়ি শিল্পে শুধু এই দেশ কেন, বিশ্ব বাজারেও ইলেকট্রিক ভেহিকল বা ইভির এখন খুব কদর। এদেশেও বড় বড় কর্পোরেট হাউস তৈরি করছে ইভি। আর ইলন মাস্কের সংস্থার প্রথম পরিচিতি এই ইভি গাড়ি নিয়ে, তার নাম টেসলা। ইলন মাস্ক এর আগেও টেসলা আমাদের দেশে চালু করতে চেয়েছিলেন, কিন্তু ট্যারিফ কিং এর দেশ থেকে ট্যারিফের জন্যই তাকে পিছিয়ে আসতে হয়। এই এপিসোড শুরুর প্রথম দিকেই আমি বলেছি কূটনীতির ভাষার মতোই অর্থনীতির ভাষাও আলাদা। এখানে শুল্ক মুকুবের নাম করে এবার বাজেটে খাল কেটে টেসলাকে আনার বন্দোবস্ত করে দিয়েছেন অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জুড়ি। কিরকম, এবার আসবো সেই প্রসঙ্গে। মাত্র কিছুদিন আগেও টেসলা গাড়ির উপর ট্যাক্স ছিল 125%, মানে মূল গাড়ির যে দাম তার দুগুণের বেশি। গত বছর ওই শুল্ক কমিয়ে 70% করা হয়। আর এবারের বাজেটে ইলেকট্রিক ভেহিকেলের নামেই হয়েছে একটা বড় খেলা। এবারের বাজেটে বলা হয়েছে যদি কোনো বিদেশি কোম্পানি আগামী 3 বছরের মধ্যে এই দেশে $500 মিলিয়ন বা 4,500 কোটি টাকা বিনিয়োগ করে, তবে ওই গাড়ির উপরে শুল্ক দিতে হবে মাত্র 15%।
ইলেকট্রিক ভেহিকল বা বিদ্যুৎ চালিত গাড়ি টেসলা ছাড়া আরো অনেক কোম্পানি তৈরি করে। কিন্তু ইলন মাস্কের ব্যবসার ধরনই হচ্ছে তিনি প্রতিদ্বন্দ্বী পছন্দ করেন না, তার সবটাই প্রায় মনোপলি ব্যবসা। তাছাড়া ইলেকট্রিক ভেহিকলের উপর এই কর ছাড় যে ট্রাম্প ও এলন মাস্ক জুটিকে খুশি করার জন্য তা একটা বাচ্চাও বুঝতে পারবে। আর সেই জন্যই বাজেটের এই বিষয়টা একেবারেই প্রচার করেনি সরকার। গদি মিডিয়াও ব্যস্ত থেকেছে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের বিষয়টি নিয়েই। বাজেটে এইবারে এই ইলেকট্রিক ভেহিকল পলিসির মধ্যে রয়েছে আরো চমকপ্রদ দুটি শর্ত। 1 নম্বর, যতদিন না এখানে বাইরের বিদেশি কোম্পানিটি তাদের প্ল্যান্ট তৈরি করবে ততদিন তারা এই দেশে মোট 8,000 গাড়ি আমদানি করতে পারবে। টেসলার 8,000 গাড়ি মানে বিশাল ব্যবসা। টেসলার অত্যন্ত মূল্যবান 8,000 গাড়ি মানে বিশাল ব্যবসা। এছাড়াও এখানকার উৎপাদনের মধ্যে 25% হতে হবে দেশীয় প্রযুক্তির। করোনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গালভরা বক্তৃতা দিয়েছিলেন আত্মনির্ভর ভারত বলে। দুদিন আগেই সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছেন আমাদের দেশে কোনো মোবাইল ফোনই তৈরি হয় না, যা হয় তা আসলে অ্যাসেম্বল করা, মানে বাইরে থেকে যন্ত্রাংশ নিয়ে এসে এখানে জোড়া লাগানো। এটাকে কি আত্মনির্ভর ভারত বলে? ইলেকট্রিক ভেহিকলসের এই যে প্রস্তাব এবার বাজেটে রয়েছে তাতে কোথাও আত্মনির্ভরতার কথা নেই, বরং রয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর ইলন মাস্কের কাছে আত্মসমর্পণের ইঙ্গিত। একই রকম ছাড় রয়েছে হার্লে ডেভিডসন বাইকের শুল্ক ছাড়ের ক্ষেত্রেও, সেখানেও বিপুল ছাড় দেওয়া হয়েছে শুল্কে। এতে আমাদের দেশের বহু বাইক তৈরির সংস্থা মার খাবে না? কিন্তু তাতে কিছু কি এসে যায় আমাদের সরকারে? কারণ তাদের এখন একটাই লক্ষ্য, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসে একটি যৌথ ছবি তুলে ভারতের ভোটারদের কাছে তুলে ধরা। আর সেজন্যই সব শর্তই মেনে নিতে হবে ট্রাম্পের। তা সে অমানবিকভাবে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোই হোক বা বৈঠকের আগে টেসলা হার্লে ডেভিডসনদের শুল্ক ছাড় দিয়েই হোক, এটা না করলে হয়তো ট্রাম্প বৈঠকে বসতেনই না। এদেশের গদি মিডিয়ার কথা আগেই বলেছি, তারা দেশের ইমেজ বলতে বোঝে প্রধানমন্ত্রীর ইমেজ, দেশের স্বার্থ বলতে বোঝে গৌতম আদানির স্বার্থ। দেশের স্বার্থ, দেশের ইমেজের কথা যদি তারা ভাবত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহুদিন আগেই তারা প্রশ্ন করত। বাজেটে 12 লক্ষ টাকা ছাড়ের ভুলভুলাইয়া ছেড়ে তারা কাঠগড়ায় তুলত খাল কেটে টেসলাকে আনার এই নীতিকে। কিন্তু তারা তো কোনো প্রশ্ন তুলবে না। তাই আপনাদের বলবো, প্রশ্নটা আপনারাই তুলুন, আর এই সব প্রশ্ন লিখুন কমেন্ট বক্সে, আর ভিডিওটিকে ছড়িয়ে দিন আরো মানুষের কাছে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। সেই সঙ্গে সব ভিডিওগুলো সময় মতো পেতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।